বন্ধুরা, মাই এক্সপিরিয়েন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি অরূপ, আপনাদের সামনে আজকে আবার এসে হাজির হলাম একটা বিশেষ আমার এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি তো আমার চ্যানেলে সব আমার এক্সপিরিয়েন্সই আপনাদের সঙ্গে শেয়ার করি, তো এটাও আমি বাদ রাখছি না। এটা হচ্ছে আমার মোবাইল ফোন। এই ফোনটা হচ্ছে নোকিয়া 8.1 মডেল। এই ফোনটা আমি কিনেছিলাম 2019-এর অক্টোবরে। তো এই ফোনটা কিন্তু ঠিকঠাকই চলছে, এখনও অবধি চলছে, কিন্তু এর ব্যাটারি খুব উইক হয়ে গেছে। মানে ঘন ঘন আমাকে ব্যাটারি চার্জ করে চালাতে হয়। আর কোনো সমস্যা এটায় নেই, সবই ঠিকঠাক চলছে। তো তাহলেও এই ব্যাটারি সমস্যার জন্য আমার এই মোবাইলটা আমি আর রাখতে পারছি না। তার কারণ এর সঠিক ব্যাটারিও আমি পাচ্ছি না। আর অনলাইনে একটা ব্যাটারি আনিয়েছিলাম 8.1-এর, কিন্তু সেই ব্যাটারিটা লাগানোর সাথে সাথেই ফোন শাটডাউন হয়ে যাচ্ছে। মানে ওটা কোনো কাজই করছে না, মানে পুরো টাকাটাই বেকার হয়ে গেছে। মানে ক্যামেরার মানে মোবাইল ফোনের অরিজিনাল যে ব্যাটারি, সেই ব্যাটারি যেরকম সার্ভিস দেয় তার পরের ব্যাটারিটা আর সেরকম সার্ভিস দেয় না। আর আমি তো অনলাইনে নিয়ে এসে ব্যাটারির কোনো ব্যাকআপই পেলাম না, মানে ব্যাটারিটাকে ফেলে দিতে হলো। তো সেই কারণে আমি এখন একটা নতুন মোবাইল নিয়েছি। তো এই মোবাইলটা আমি 2019 থেকে আজকে 2025, 2019-এর অক্টোবর থেকে 25-এর মে মাস, প্রায় 6 বছরের আশেপাশেই হচ্ছে, তাই না? তো সেই জন্য এই মোবাইলটা কিন্তু খুব লাইভ দিয়ে দিল। নোকিয়া 8.1 মোবাইল অনলাইনেই কিনেছিলাম। তো আর এখানে এই স্টিকার লাগানো রয়েছে, এটা দেখে ভাববেন না এটা একদম জাতা হয়ে গেছে। আসলে আমি এই পেছনের যে চাপাটা, এই চাপাটায় আর আঠা লাগাইনি ইচ্ছা করি। যদি ব্যাটারি কোনো সমস্যা করে আবার খুলতে হয়, সেই জন্য আমি ব্যাক কভার দিয়েই রেখে দিতাম। মানে এটা একটা অভিজ্ঞতা, এটাও একটা অভিজ্ঞতা আমি শেয়ার করলাম আপনাদের সঙ্গে, যে ফোনটা কখন খুলতে হয় তার তো ঠিক নেই। সেই জন্য এই যে ব্যাক কভারটা রয়েছে, এই ব্যাক কভারটা চাপা দিয়ে দিলেই আর আমার কিন্তু ফোনটা সেফটির দিক দিয়ে কোনো সমস্যা রইল না। সেই জন্য ব্যাক কভারটা আর আঠা লাগাইনি। এটা একটা অভিজ্ঞতা। আচ্ছা, এটা তো গেল আমার পুরনো মোবাইলের কথা। আমি একটা নতুন মোবাইল আনালাম অনলাইনে অ্যামাজন থেকে। তো সেই মোবাইলটা আমি আপনাদের দেখাবো, আর আমি কেন মোবাইলটা নিলাম সেটাও আপনাদের আমি বলবো। তো আমি আনবক্সিংটা করি, তাড়াতাড়ি ফিরছি। ছেঁড়া হয়ে গেল, আর এইভাবেই আসে। এই যে মোবাইল ফোনটা নিয়েছি, এটা হচ্ছে স্যামসাংয়ের M35 5G মডেল, আর অনলাইনেরই মডেল এটা। অফলাইনে আমি কিছু মানে আমি স্যামসাংয়েই থাকলাম। তার কারণ স্যামসাংয়ে আমার একটা বিশ্বাস আছে, যেমন নোকিয়ার উপর বিশ্বাস ছিল। নোকিয়া এখন ঠিকঠাক পাওয়া যাচ্ছে না, সেই জন্য আমি স্যামসাংয়েই গেলাম। আর এটা একটা ট্রাস্টেড কোম্পানি, গ্যালাক্সি M35 5G। তো এই মডেলটা আমি কেন নিলাম, আমি সিলটা খুলছি, দেখুন। সিলটা খোলা খুবই সহজ। সিলটায় দুদিকে দুটো খোলা হয়ে গেল, দুটো সিল রয়েছে। আর ফোনটা এই যে সিল খোলা হয়ে গেল। এইবারে আমি একটু ক্যামেরাটা অন্যভাবে সেট করে আপনাদের দেখাচ্ছি, ব্যাকগ্রাউন্ডে কথাও বলছি। ফোন আনবক্সিং হয়ে যাচ্ছে। দেখুন, এই হলো মূল ডিভাইস। কালারটা হচ্ছে মুনলাইট ব্লু, খুব সুন্দর কালার। আর এই বন্ধুরা, আর এই হলো আমার আগের ফোনটা। তো আগের ফোনটা আমার ব্যাটারির ব্যাকআপ কমে যাওয়ার জন্যই মেনলি বদলাতে হলো। আর এটা 6 বছর চললো, নোকিয়া
8.1। আর এটা এখন একটা বাড়িতে স্ট্যান্ড বাই হিসাবে থেকে যাবে। আর এটা এখন আমার কাছে থাকবে। আর এখানে আমি এই ফোনটা নিলাম কেন, আরও তো ফোন অনেক ছিল। আসলে আমার প্রত্যেকের পছন্দ আলাদা আলাদা। কারোর হয়তো স্যামসাং মোবাইল পছন্দ না, ওপো, ভিভো, রিয়েলমি, ওয়ানপ্লাস, এসব নানান রকম ফোন এখন বাজারে চলছে। তো সেসবও নেওয়া যেত, কিন্তু আমার আসলে এটা তো লং লাইফ চালিয়েছি, মানে প্রায় 6 বছর, নোকিয়া 8.1। সেই জন্য এই ফোনটা যেভাবে আমার সঙ্গে সার্ভিস দিল, এই ফোনটা কিন্তু সেইভাবে সার্ভিস দেবে, এটা আমার আশা। এই ফোনটা মেনলি আমার নেওয়ার কারণ হচ্ছে এর ক্যামেরা খুব ভালো। পেছনে যে ক্যামেরা রয়েছে 3টে দেখতে পাচ্ছেন, এটা এক মেন ক্যামেরা যেটা, সেটা হচ্ছে 50 মেগাপিক্সেল, তার সঙ্গে ওআইএস রয়েছে। ওআইএস মানে হচ্ছে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশান। আর একটা রয়েছে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স 8 মেগাপিক্সেল, আর একটা রয়েছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। সামনে রয়েছে 13 মেগাপিক্সেল ক্যামেরা। তো এই মানে আমি রিভিউ যা দেখেছি ইউটিউবে এই মোবাইলটা নেওয়ার আগে, তো সেই রিভিউ দেখে আমার এটা খুব পছন্দ হয়েছে। এবং বাস্তবিকই এটা যখন আমার হাতে এসে পৌঁছালো, এর মডেলটা আমার সত্যিই খুব ভালো লেগেছে। আর কালারটা কেমন হয়েছে আপনারাও বলবেন। আর এই ক্যামেরা যেমন, আর এর ব্যাটারি ব্যাকআপ হচ্ছে, এর যে ব্যাটারি হচ্ছে 6000 mAh ব্যাটারি, 6000 mAh। আর এটার ব্যাটারি ছিল 4000 mAh, তাতেই আমার সারাদিন চলে যেত নোকিয়া। এটা যেমন 6 বছর চালালাম, এটাও আশা করছি এরকমই কিছু চালাবো। আর এর হচ্ছে ওএস আপডেট হচ্ছে 4 বছরের, মানে এটা গত বছর মানে 24শে জুলাইতে লঞ্চ করেছে, আর আমি কিনলাম প্রায় 10 মাস পরে। আর হচ্ছে এর যে সিকিউরিটি আপডেট আছে সেটা 5 বছরের। তো সেদিক থেকে স্যামসাং কোনো রকম কার্পণ্য করেনি। আর এর যে ডিসপ্লেটা রয়েছে এটা হচ্ছে সুপার অ্যামোলেড ডিসপ্লে। তো এই ডিসপ্লে কিন্তু আপনারা মানে খুব দামি দামি সেটা থাকে। তো যাই হোক, আমি মোটামুটি ফোনটা ব্যবহার করে পরে আর একটা রিভিউ ভিডিও বানাবো, তো তখন আপনাদের আমি আরও ডিটেলসে এই ফোনটা সম্বন্ধে জানাবো। তো আপনারা যদি এই ফোনটা নেওয়ার ইচ্ছুক হন, আমি আমার ভিডিও ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। তো যদি নিতে চান নিতে পারেন। আর ইউটিউবে অন্যান্য যে সমস্ত ভিডিও রয়েছে সেখান থেকেও আপনারা রিভিউ দেখে নিতে পারেন। আর এই ফোনটা এখনও স্টার্ট করা হয়নি, এটা স্টার্ট করা হবে। তো এখন আমি আপনাদের যেহেতু সব দেখাই, আমার সব এক্সপিরিয়েন্স শেয়ার করি। এই ফোনটা এখন আর চলছে না, 6 বছর হয়ে গেল। ফোন যদিও ঠিক আছে, তবুও এখন এটাকে স্ট্যান্ড বাই রেখে দেবো বাড়িতে। এটা এখন আমি ব্যবহার করব। যখন তখন আমার যদি সঙ্গে ক্যামেরা নাও থাকে, এটা দিয়েও আমি ভিডিও বানিয়ে ফেলতে পারবো। এই ভিডিও ক্যামেরা এতটাই ভালো। আর ক্যামেরার ফিচার্স আমি ক্যামেরাটা ব্যবহার করি, তারপরে আপনাদের চেষ্টা করবো আর একটা রিভিউ ভিডিও বানিয়ে দিতে। যদিও এই ফোনটা একটু ভারী বেশি, কিন্তু যেহেতু আমি এই ফোনটা ব্যবহার করতাম, এটা হচ্ছে 190 গ্রাম আর এটা হচ্ছে 222 গ্রাম। তো খুব একটা আমার অসুবিধা মনে হচ্ছে না এই ফোনটা ধরে। আর বেজেলটাও একটু বেশি, মানে আপনার এই কালো অংশটা দেখা যাচ্ছে একটু বেশি চওড়া। তো এখনকার যে মানে আদার্স যে ফোনগুলো আছে সেম প্রাইসের মধ্যেই, সেই ফোনগুলো কিন্তু অনেক স্মার্ট থাকে, একটু সরু বেজেল থাকে, কখনো কার্ভ ডিসপ্লেও দেখা যায়। তো আমার আসলে দরকার হচ্ছে জিনিসটা আমি ব্যবহার করব, মানে লং লাইফ, লং ব্যাটারি, ভালো ক্যামেরা, আর হচ্ছে ভালো ডিসপ্লে, এই সবগুলো মিলিয়ে এই ফোনটা একটা কমপ্লিট প্যাকেজ বলে আমার মনে হয়েছে। তাই আমি স্যামসাং M35 5G ফোনটা নিলাম। এরপরে ব্যবহার করে আপনাদের আমি একটা পরে ভিডিও বানিয়ে দেবো, আর কেমন এর ক্যামেরা সব কিছুই আমি আপনাদের দেখাবো। এই মোবাইলের আমি যে ফিচার্স নিয়েছি তার মধ্যে হচ্ছে এটা 128 GB স্টোরেজ, 8 GB হচ্ছে র্যাম, এটা হচ্ছে আমি নিয়েছি। আর এই ফোনের 6 GB র্যাম, 128 GB স্টোরেজ রয়েছে, আবার 8 GB র্যাম, 256 GB স্টোরেজও রয়েছে। তো আমি মনে করলাম মানে 8 GB র্যাম, 128 GB স্টোরেজ, এটাই আমার জন্য এই মুহূর্তে যথেষ্ট। আর এর যে সিম ট্রেটা রয়েছে সেটা হচ্ছে হাইব্রিড সিম ট্রে, মানে যে দুটো সিম লাগানো হয়
তাহলে মাইক্রো এসডি কার্ড লাগানো যাবে না। মানে আপনি র্যাম মানে স্টোরেজ বাড়ানোর জন্য মাইক্রো এসডি কার্ড লাগাতে চাইলে একটা সিমই রাখতে হবে, কিন্তু আমার তো দুটো সিম, অতএব আমাকে মানে আমি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবো না। তো যাই হোক, 128 জিবি র্যাম আমার কাছে যথেষ্ট। আর একটা বিষয় যে এই বক্সটা এত পাতলা কেন, এই বক্সের মধ্যে চার্জিং অ্যাডাপ্টার কিন্তু নেই বন্ধুরা। আর কি আছে আপনাদের দেখাচ্ছি, শুধু তো ফোনটা বার করলাম। হ্যাঁ, এর ভেতরে দেখুন একটা পিন রয়েছে খালি, যেটা দিয়ে সিম বার করার। আর কি রয়েছে, আচ্ছা, আর একটা চার্জিং, এটা হচ্ছে চার্জিং কেবলটা, কিন্তু চার্জিং ইউনিটটা নেই। ইউনিট স্যামসাং ফোনের সঙ্গে দিচ্ছে না, এটা আপনাদের আলাদা কিনতে হবে। যাই হোক বন্ধুরা, আমার এই স্যামসাং M35 5G ফোন আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এই ফোনটা আশা করি আমার সাথ দেবে, ভালোই চলবে। যদি আপনাদের এই ফোনটা নেওয়ার ইচ্ছে থাকে তাহলে আমার ভিডিও ডেসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকেও সার্চ করতে পারেন, দেখতে পারেন, পছন্দ হলে নিতেও পারেন। তবে আমি যেই ফোনটা চুজ করেছি স্যামসাংয়ের, এই ফোনটা স্যামসাংয়ের অনেক মানে উঁচু মডেলের ফোনেও প্রায় সেম ফিচার্স। আর অ্যামাজনের খুব সম্ভবত 11 তারিখ পর্যন্ত সেলটা চলছে, এই সামার সেলটা, সেটা আপনারা যদি সুযোগ নিতে চান সেটাও নিতে পারেন। আর এই ফোনটার দাম কত পড়েছে এটা একটা তুল্যমূল্য বিচারের বিষয়। এই ফোনটা আমার পড়েছে 15,000 টাকা, 8 জিবি 128 জিবি। তবে এখনও কুপন একটা পাওয়া যাচ্ছে 500 টাকার, সেটাও আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন, তাহলেই 15,000 টাকায় হবে। তার দাম তো উঠছে নামছে, কখন 200-500 বেড়ে যাচ্ছে কমে যাচ্ছে ওটা বোঝা যায় না, আপনারা সেটা অ্যামাজনের সাইট থেকেই দেখে নেবেন। ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া রইল, চাইলে সেখান থেকেও সার্চ করতে পারেন। ভিডিও আর দীর্ঘায়িত করছি না, এক্সপেরিয়েন্সের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এই ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন বন্ধুরা আপনারা সবাই, ধন্যবাদ।